মা সরাসরি তো বলতে পারছিল না, তাই সে লিসাকে বলে, আমার খুব টেনশন হচ্ছে আমার মেয়ের জন্যে, কারণ অনেক রাত হয়ে গেছে, এখনও সে ফিরল না। তুমি কি আমার সঙ্গে যাবে তাকে খোঁজার জন্য? তখন লিসা কিছু বলার আগেই লিয়াং তাকে কার্ড দিয়ে দেয়, যেন সে না বলতে না পারে। লিসা মনে মনে ভাবে, আমি তো এমনিতেই সিনবাকে সাহায্য করতে যাচ্ছিলাম, তার উপর আবার টাকা পাচ্ছি, এতে খারাপ কি আছে? তখন লিসার আগ্রহ দেখে সবাই তাকে উৎসাহিত করে। এরপর পরবর্তী দৃশ্যে আমরা দেখি, তারা যখন কোথাও যাচ্ছিল তখন গার্ডরা এসে তাদের থামিয়ে দেয়, কিন্তু দুই ভাই বেশ সাহসিকতার সঙ্গে তাদের সামলায়। আসলে তারা লিসার সামনে নিজেকে হিরো বানানোর চেষ্টা করছিল। লিসা সেখান থেকে যেতেই তাদের হাতে ব্যথা হতে শুরু করে। এদিকে দেখা যায় 4 জন লোক মিলে সিনবার সঙ্গে জোর জবরদস্তি করছে এবং ভিডিও বানাচ্ছে। সেই সময় লিসা এসে দরজায় এক লাথি মেরে দরজা ভেঙে ফেলে। তখন সেখানকার লোকেরা বলে, তুমি এখানে কি করছো আর আমাদের ডিস্টার্ব করছো কেন? আরেকজন বলে, এই মেয়েটাও তো সুন্দর। কিন্তু তখনই লিসা তার ম্যাজিক শক্তি ব্যবহার করে। এর প্রভাবে 4 জন লোকই নড়াচড়া করতে পারে না। সিনবাকে কাঁদতে দেখে লিসা বলে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি এদের থেকে বদলা নেওয়ার। তখন সিনবা তাদের এমনভাবে মারছিল যেন সে কোনো পিঁপড়ের গায়ে আঘাত করছে। এটা দেখে লিসা তাকে দেখায় কিভাবে করতে হয় আসল লড়াই। সে সেই 4 জন গুন্ডাকে মারতে শুরু করে। তখনই তারা দুই ভাই সেখানে এসে পড়ে। তাদের সামনে এমন দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে যায়। লিসাকে এমন অ্যাকশনে দেখে নাংজিং তার ভাইকে ফিসফিস করে বলে, ভবিষ্যতে তুমি সিস্টার ইন লর সঙ্গে কোনো ঝামেলা করিও না, তাহলে তোমারও এদের মতো অবস্থা হবে। এরপর 3 জন মহিলা সেখান থেকে চলে যায়। তখনও লিয়াং সেই গুন্ডাদের দিকে তাকিয়ে থাকে, কারণ তাদের মুখ লাল হলুদ হয়ে গিয়েছিল। এদিকে মা সিনবাকে জিজ্ঞেস করে, আসলে সেখানে কি হয়েছিল? সে বলতে যাচ্ছিল, তখনই তারা লিসার মনের কথা শুনতে পায়। সে বলছিল, যাকে তুমি তোমার গরিব বয়ফ্রেন্ড ভাবছ, সে আসলে তোমার বাবার অবৈধ সন্তান। তার লক্ষ্য পুরো জু পরিবারের সম্পত্তির ওপর। সে নিজেকে গরিব সাজিয়ে তোমার সহানুভূতি আদায় করছিল। এই কথা শুনে মা তার স্বামীর ওপরেই ভীষণ রেগে যায়। সে বলে, বাড়ি ফিরেই আমি ওকে উপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার করে ছাড়ব। সিনবা রেগে তার কাছে থাকা ফোনটা ছুঁড়ে ফেলে দেয়, কারণ সেটা তার তথাকথিত গরিব বয়ফ্রেন্ড তাকে দিয়েছিল। এদিকে লিসা একা একাই সামনে হাঁটছিল, আর তারা সবাই এক জায়গায় দাঁড়িয়েছিল। তখন সে পেছনে তাকিয়ে বলে, তোমরা আসছো না কেন? অন্যদিকে সিনজি লেমোর সঙ্গে রোম্যান্সে মেতেছিল। তখন সিনজি লেমোকে বলে, ওই ছেলেগুলো নিশ্চয়ই এতক্ষণে কাজ শেষ করে ফেলেছে, চলো আমরা গিয়ে সিনবাকে চেক করে দেখি। লেমো বলে, খুব তাড়াতাড়ি আমাদের হাতে সিনবার ভিডিও আসবে।